হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 11ই জুলাই 2025। আমি সবার সাথে অভিক তোমাদের সাথে আবার চলে এসেছি আরও একটা বিষয় নিয়ে আলোচনা করতে। এর পরের স্টেপটা হচ্ছে মেডিকেল তো আমার হয়ে গেল, সুপার আমাকে সাইন দিয়ে দিল। এরপরে নেক্সট স্টেপ আমরা কি করব? এরপরের নেক্সট স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন। প্রশ্ন এখানে দুটো। রেজিস্ট্রেশন দুটো মাধ্যমে হয়, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। তোমরা কিসের মাধ্যমে করতে চাইছো? উত্তরটা আমি কিন্তু কমেন্টে চাই। এবারে আমি তোমাদের বলি, অফলাইনে তোমরা করতে পারো। অফলাইনে করতে গেলে, এই রেজিস্ট্রেশনটা অফলাইনে করতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চ ব্যাংকে যেখানে হচ্ছে সেটা কোথায় হচ্ছে, সেটা তোমরা কিভাবে জানবে? চলো আমি তোমাদের দেখাই। তার আগে জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি। চলো ভিডিওটা শুরু করছি। এবারে নেক্সট স্টেপ আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা কি করব? আমরা প্রথমে জানতে হবে যে আমাকে কোথায় অফলাইনে হচ্ছে, তাই তো? চলো আমি প্রথমে আবার সেই কোথায় যাব, গুগলে যাব। গুগলে গিয়ে আমার সাইট চলবে অমরনাথ সাইন বোর্ড। এখানেই আমি প্রতিটা ডিটেলস পাবো। এইবারে এইখানে আসার পর এখানে আমার কোথায় অফলাইন আর অনলাইন রেজিস্ট্রেশন হবে, তাই তো? তো চলো আমরা খুঁজে নিই এখান থেকে। এখানে যেমন এবছরেরটা আমি দেখাচ্ছি, এখানে অফলাইন যেটা রয়েছে, স্টেট ওয়াইজ লিস্ট অফ ডেজিগনেটেড ব্যাংক ব্রাঞ্চেস ফর অ্যাডভান্স রেজিস্ট্রেশন 2025। স্টেট ওয়াইজ আমি যখন এই লিস্টটা দেখব, আমি এখানে ক্লিক করলাম। এখানে আমার ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হয়ে গেছে আমার, আমি ডাউনলোডেরটা দেখাচ্ছি। এখানে দেখো লিস্ট অফ ব্যাংক ব্রাঞ্চ, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখো চলে এসছে। এবার এখানে এই যে কার কার স্টেট ওয়াইজ কোন কোন ব্যাংকে অফলাইনে রেজিস্ট্রেশনটা হচ্ছে, তোমরা ডিটেলসটা এখান থেকে বের করে নিতে পারবে। দেখো টোটালটা। এবার তোমরা তো এটা বের করে নিলে, এবং যার যার এরিয়াতে যেখানে এই ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রেশনটা হচ্ছে সেখানে তোমরা পৌঁছে গেলে। সেখানে পৌঁছলেই হলো না, সেখানে তোমাদেরকে প্রচুর লাইন দিতে হবে। একদিনে হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। কোনো ব্যাংকে 20 জন, কোনো ব্যাংকে 40 জন, কোনো ব্যাংকে 30 জন প্রতিদিন হচ্ছে। এবং যাদের হয়ে যাবে, যারা অফলাইন করে ফেলছো, তাদের ডকুমেন্টস কী কী লাগছে? এই যে মেডিকেল, আগে আমি তোমাদের যে ভিডিওটা দেখিয়েছি, এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা লাগবে, এটা মাস্ট। ফটো লাগবে 3 থেকে 4 কপি, এবং আধার কার্ড লাগবে। তোমার কেওয়াইসি হবে। এই হচ্ছে টোটাল প্রসেস। এটা হচ্ছে অফলাইনে। এবং
এই রেজিস্ট্রেশনটা করতে গেলে 150 টাকা লাগছে, এটা জমা করতে হবে ব্যাংকে। এটা পুরোটা প্রসেস গেল হচ্ছে অফলাইন। এবারে আমি আসি অনলাইন। অনলাইনে এবার সুবিধা কি কি আছে, এটা তো অফলাইন গেল। অনলাইনের সুবিধা হচ্ছে তুমি তোমার সুবিধা অনুযায়ী তোমার ডেট ওয়াইজ চয়েস করে তুমি তোমার মতো রেজিস্ট্রেশনটা সময় মতো করে ফেলতে পারবে। ব্যাংক বন্ধ থাকছে, হলিডেতে ছুটি থাকছে, অফলাইন কিন্তু সেটা থাকছে না। যারা অফলাইনের থেকে অনলাইন করতে পারবে তাদেরকে আমি বলবো তোমরা অনলাইন করে নাও। এবারে চলো অনলাইন কিভাবে করবে আমি দেখি, আমরা দেখে নিই। এই নিয়ে যখন তুমি রেজিস্ট্রেশনটা করবে আমাদেরকে সেম অমরনাথ সাইনবোর্ডে যেতে হবে। এখানে ক্লিক করা হলো, এখানে আমরা স্ক্রল করে নামছি। এখানে দেখো এখানে কিন্তু মেনশন করা হয়েছে কবে থেকে রেজিস্ট্রেশনটা হচ্ছে। দ্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন শ্যাল কমেন্স ফ্রম 14 এপ্রিল ফর শ্রী অমরনাথজি যাত্রা 2025। তার উপরে দেখো ক্লিক হেয়ার টু রেজিস্টার, রেজিস্ট্রেশন ইজ ওপেন। আমরা এখানে ক্লিক করব। এখানে স্টেপ টু স্টেপ ফলো করা আছে। কি করবে, প্রথমে তোমার অ্যাপ্লিকেশনটাকে ফিল আপ করবে, ওটিপি ভেরিফাইড হবে যে নাম্বারটা তোমরা দেবে, এবং অ্যাপ্লিকেশন প্রসেসিং অ্যান্ড SMS সেন্ড টু অ্যাপ্লিক্যান্ট। তারপর পে অ্যাপ্লিকেশন ফিস অনলাইন। এরপর পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমরা যাত্রা পারমিট ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে কয়েকটা জিনিস মেনশন করা আছে কি করবে কি করবে না। ডু প্রিপেয়ার ফর দ্য যাত্রা বাই অ্যাচিভিং ফিজিক্যাল ফিটনেস। ইট ইজ অ্যাডভাইজেবল টু স্টার্ট প্রিপারেটরি মর্নিং ইভিনিং ওয়াক অ্যাবাউট 4 থেকে 5 কিলোমিটার পার ডে অ্যাট লিস্ট এ মান্থ প্রিয়ার টু দ্য যাত্রা। 1 মাস আগে থেকে তোমরা মর্নিং ওয়াক একবার করতে পারো, শুরু করতে পারো। যাদের হাঁটা অভ্যেস নেই তাদের জন্য ফিজিক্যাল ফিটনেসটা খুব দরকার। যোগা করতে পারো, এখানে সেগুলোই মেনশন করা আছে। যাদের একটু ব্রিথিংয়ের সমস্যা আছে, লটস অফ ওয়াটার মানে ড্রিঙ্ক, জল তোমাদের 5 লিটার মিনিমাম আমাদের যেটা করতে হয়, যে পান করতে হয় জল, সেই 5 লিটার জল পান করতে বলছে প্রতিনিয়ত। তো এইসব কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবং কি কি করবে না, অ্যালকোহল, স্মোক, এগুলো তোমরা করবে না, সেগুলো মেনশন করা আছে। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের যাত্রার জন্য সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতে হবে এই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য। ফটো দিতে হবে যেটা হতে হবে JPEG অথবা JPJ ফরম্যাট আর 1 MBর মধ্যে। মেডিকেল সার্টিফিকেট স্ক্যান করে PDF ফরম্যাটে করতে হবে, জাস্ট সাইজ করতে হবে তোমাকে, সেটাও 1 MBর মধ্যে। এবং আবার এখানে মেনশন করেছে 13 বছরের নিচে 70 বছরের ওপরে তাদেরকে কিন্তু অ্যালাউ করা যাবে না। প্রেগন্যান্সি মহিলাদের যারা 6 সপ্তাহর বেশি প্রেগনেন্ট হয়ে আছে সেই প্রেগনেন্সি মহিলাদেরকে অ্যালাউ করবে না। এবং অরিজিনাল ক্যারি করতে বলছে ফটো ID প্রুফ এবং মেডিকেল সার্টিফিকেটটা। এখানে আমরা আই এগ্রি করে রেজিস্টার ক্লিক করব। এবারে দেখো তোমাদের এই পুরো পেজটা ওপেন হয়ে গেল। এখানে যাত্রা তোমরা কোন রুট থেকে করবে সেই দুটো রুট এখানে রয়েছে, পেহেলগাঁও আর বালটাল। তো পেহেলগাঁও রুটটা হচ্ছে বেশি, 46 কিলোমিটার, যে যাত্রাপথটা 3 দিন ধরে চলে এবং খুব সহজে যাত্রা করা যায়। আর তার থেকে দুর্গম পথ হলো বালটাল, সেটা 16 কিলোমিটার। তুমি একদিনে যাত্রা করে আবার রিটার্ন করে আসতে পারো। ডিপেন্ড করছে তোমাদের ফিটনেসের ওপরে তোমরা কোনটা দিয়ে করবে। তো আমি পেহেলগাঁও সিলেক্ট করলাম।
এরপরে আমরা যাত্রার ডেট সিলেকশন করব, যে এবছরের 3 জুলাই থেকে শুরু হয়েছে। তো এখানে আমি যে কোনো একটা ডেট সিলেকশন করি প্রথমে। আমার যেমন 25শে জুলাই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, সেটাও আমি তোমাদের দেখাবো এই ভিডিওর পরে। আমি 10 জুলাই একটা ডেট সিলেকশন করলাম। আমি প্রথমে কি দেখবো, আমার অ্যাভেলেবিলিটি আছে কি না। তো চেক অ্যাভেলেবিলিটি, এখানে দেখো 0 চলে এসছে। তো তার মানে এই ডেট কিন্তু তোমরা পাবে না। এই 10 জুলাই থেকে আমি চলে যাব এখন 26শে জুলাই, চেক অ্যাভেলেবিলিটি, দেখো সেখানেও 0 হয়ে পড়ে রয়েছে। এইবারে আমি চলে যাব একদম 5 আগস্ট, সেখানেও 0 হয়ে রয়েছে। এবং এরপরে আমি চলে আসবো 8 আগস্ট, সেখানে দেখো 2619টা এখনো বাকি আছে। আমি তার আগে চলে আসি 7 আগস্ট, এখানে আছে 2445টা। এখানে 3 আগস্টে আমি এলাম, এখানে 0। এখানে 5 আগস্টে আমি এলাম, এখানেও 0। আবার আমি চলে এলাম 6 আগস্টে, এখানে 2283 আমার রয়েছে। তার মানে আমি এখানে রেজিস্ট্রেশনটা করতে পারবো এই ডেটে। তো এখানে ফুল নেমে তোমরা ফুল নেম টাইপ করে দেবে, তোমাদের ফাদার্স নেম বা কারোর হাজব্যান্ড নেম থাকলে সেটা দিয়ে দেবে। জেন্ডার তোমরা সিলেকশন করে দেবে, মেল না ফিমেল। এবং ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে, কারণ তোমরা একটা ফিল আপ করবে, তবে গিয়ে তোমাদের নেক্সট স্টেপটা কিন্তু ওপেন হবে, তার আগে হচ্ছে না। তো আমি একটা ডেট এখানে বসিয়ে দিলাম। তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবে, এমার্জেন্সি মোবাইল নাম্বার দিলে যেটা বাড়ির নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার এবং স্টেট ওয়াইজ তোমার স্টেট কি আছে, ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট কি আছে, আমার যেমন আছে নর্থ 24 পরগনা, কারোর বাঁকুড়া, কারোর বীরভূম, সেই অনুযায়ী দিয়ে দিলে। নেম অফ দ্য নেক্সট অফ KIN, কিন মানে হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বারের একজন নাম। রিলেশন কি আছে, ফাদার, মাদার একটা দিয়ে দিলে, তোমার এই যেখানে এই যে নামটা বসবে। এখানে তোমার ব্লাড গ্রুপ যা থাকবে সেটা তুমি দিয়ে দিলে। এবং তোমার অ্যাড্রেস, এখানে ডিটেলসটা ফিল আপ করলে পিনকোড সহকারে। এবং ন্যাশনালিটি কি আছে, ইন্ডিয়ান। এইবারে চলে আসি মেডিকেল ডিটেলসে। এখানে তুমি কোথা থেকে মেডিকেল করিয়েছো সেই স্টেট, লোকেশন, এই লোকেশনটা দিয়ে দেবে। এখানে লোকেশন দেখো চলে এসছে, আমি নর্থ 24 পরগনা থেকে করিয়েছি। হসপিটাল, এখানে যখনই তুমি নর্থ 24 পরগনা দিয়ে দিলে, আমাদের এই নর্থ 24 পরগনার মধ্যে প্রতিটা হসপিটালের ডিটেলস তোমার চলে এসছে। তো আমি করিয়েছি সাগর দত্ত থেকে। অথরাইজ নেম দেখো চলে এসছে, এটা সিলেকশন হয়ে গেল। এবার তোমাদেরকে এখানে চুজ ফাইল, যেটা তোমাদেরকে বলেছিলাম যে ফটোগ্রাফ JPG বা JPEG ফরম্যাটে হতে হবে 1 MBর মধ্যে, সেই ফটোগ্রাফ দিয়ে মেডিকেল সার্টিফিকেটটা তোমরা চুজ করলে। এই মেডিকেল সার্টিফিকেট যেটা PDF ফরম্যাটে 1 MBর মধ্যে, এবং সার্টিফিকেটের ডেট ইস্যু, তোমরা কবে করেছো সেই ডেটটা, জবের থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে মেডিকেলের তারপরের থেকে যে কোনো ডেটে, যে ডেটে তোমরা সার্টিফিকেটটা ইস্যু করেছো সেই ডেটটা দিয়ে এখানে ক্যাপচা কোড দিয়ে এখানে আই এগ্রি করে তোমাকে সাবমিট করতে হবে। তো আমি পুরোটা ফিল আপ করিনি, তাই এখানে লাল চলে এসছে। তো তোমরা যখন এটা ফিল আপ করবে, তোমরা সাবমিট করে দিলে তোমাদের ডিটেলসটা নেক্সট স্টেপ চলে যাবে। তোমাদের নেক্সট স্টেপে যাবে কি, তোমাদের OTP যাবে, সেই OTPটা দিতে হবে। OTP দিয়ে তোমাদের ভেরিফাই করতে হবে, এবং সেই ভেরিফাই হওয়ার পর আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সরি, আমি এটা দেখাতে পারবো না তোমাদের ডিটেলসটা, নেক্সট স্টেপটা। এটা যখন তোমরা OTP চলে যাবে ফোনে, সেই OTPটা দিতে হবে। OTP দিয়ে তোমাকে সেই
ওখানে আবার একটা ক্যাপচা কোড দেবে, সেই ক্যাপচা কোডটা ফিল আপ করতে হবে। করে এবার তোমাকে ওখানে সময় দিয়ে দেবে যে নেক্সট তোমার একটা SMS যাবে, সেই SMSটা আসবে কি ওরা ভেরিফিকেশনটা করবে, সে একটা দিন হোক আর 2 দিন হোক। সেই 2 দিনের মধ্যে যখন তোমার SMS চলে যাবে, তোমার কাছে SMS যাওয়ার পরে তোমার নেক্সট স্টেপ থাকবে পেমেন্ট করা, যে পেমেন্ট লিঙ্কটা ওরা পাঠাবে। তুমি সেই অ্যাপ্লিকেশন নাম্বার তোমার কাছে চলে এলো, পারমিট বা অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে সেটাকে তোমরা পরে পেমেন্ট করতে পারবে। তোমার ওখানে পেমেন্ট অপশন থাকবে, তোমরা পেমেন্ট করে দেওয়ার পর যাত্রা পারমিট তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবার আমার যাত্রা পারমিটটা অনলাইনের মাধ্যমে যেটা আমি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে দেখো, এটা হচ্ছে আমার যাত্রা পারমিট। আমার ডেটটা কবে আছে? 25শে জুলাই 2025, এই যে ডেটটা, এবং এখানে ডিটেলস দেওয়া আছে। আমরা কোথা থেকে, পেহেলগাঁও থেকে যাত্রা শুরু করছি, আমার এজ কত, ডিটেলস এখানে সব মেনশন করা আছে এই পারমিটে। তো আশা করছি তোমাদেরকে অফলাইন আর অনলাইন এই দুটো যে জিনিস থাকছে রেজিস্ট্রেশনের জন্য, সেই যে জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, যদি তোমাদের কোনো সমস্যা হয় ডাইরেক্ট তোমরা আমাদেরকে কমেন্টে আমাকে বলতে পারো, আমি যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব। তো এটা গেল তোমার রেজিস্ট্রেশন নিয়ে। এরপরে আমরা নেক্সট স্টেপ কী করেছি সেটা নিয়ে তোমাদেরকে আবার পরের ভিডিওতে আসছি। চলো, এখনকার জন্য টাটা, বাই বাই।